আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব 11 থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান কোন বই থেকে পড়বেন। আমার সামনে যে বইটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি সেলফ প্রিপারেশনের সাধারণ জ্ঞান। এই বইটি সম্পর্কে আজকে আমি A to Z বিস্তারিত আলোচনা করব। বইটিতে যদি প্রথমে আমরা দেখি বইটিতে মোট কতটি পৃষ্ঠা আছে। বইটিতে মোট 484টি পৃষ্ঠা আছে। তারপর যদি আমরা দেখি বইটিতে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, তারপর তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং বিজ্ঞান, এই 4টি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা দেখব বাংলাদেশ বিষয়াবলীর প্রাচীন বাংলা অধ্যায়টি। প্রথমে দেখতে পাচ্ছি আমরা ওইখানে তারা বিগত A to Z বিস্তারিত আলোচনা করছে। তারপর এই যে বিগত BCS প্রিলি 10ম থেকে 50তম পরীক্ষার প্রশ্নগুলো তারা সংযোজন করছে। এটা আসলে একটা খুব ভালো দিক। তারপর 11 থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষার জন্য 2015 সাল থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত এই পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো প্রশ্ন তারা কী করছে ওইটার মধ্যে অ্যাড করছে। তারপর যদি আমরা দেখতে পাই এখানে এভাবে প্রত্যেকটা টপিক বিস্তারিত আলোচনা করছে। তারপর বিগত সালের প্রশ্নগুলো তারা অ্যাড করছে। এটা আসলে খুব একটা ভালো দিক বইটা। তারপর আমরা যদি বইটাতে দেখতে পাই বিসিএস প্রিলিমিনারি 10 থেকে 50তম তারা কী করছে ওইটার মধ্যে আলোচনা করছে ধারাবাহিকভাবে। তারপর যদি আমরা দেখতে পাই 2024 সালে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় যতগুলো প্রশ্ন আসছে সবগুলো তারা অ্যাড করছে। সর্বমোট 126 প্রশ্ন এখানে দেওয়া আছে। তারপর যদি আমরা দেখতে পাই এখানে 2025 সালে তারা 168 সেট প্রশ্ন তারা এখানে অ্যাড করে দিছে। তারপর 2026 সালের আরও 17টা প্রশ্ন এখানে কোয়েশ্চেন তারা অ্যাড করছে। আসলে বইটা সম্পর্কে আমি কী বলবো, বইটা আমি আজকে নতুন আনার পরে বইটা আমার কাছে খুব ভালো লাগছে। এই বইটা যদি কেউ 2 থেকে 3 বার শেষ করতে পারে আমি আশা করি মানে জিকে নিয়ে আর কোনো প্রবলেম হবে না। বইটা থেকে আমরা বিশেষ করে বিগত সালের প্রশ্ন, যে সবার শেষে যে বিগত সালের প্রশ্ন দেওয়া আছে ওইগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করব। আর জিকে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি মনে থাকবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।